নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই গাছটি দেখো, বেশ ঝাঁকড়া এবং গাছটি দেখতে ভীষণ সুন্দর, কতটা ঝোপালো, বছরখানেকের গাছ। পাতাগুলোও দেখো ভীষণ সুন্দর, গোল গোল পাতা। গাছটা দেখতেও সুন্দর, বেশ ভালো। এবং পাশাপাশি দেখো ফলগুলো, কি সুন্দর ফল ধরে আছে, লাল টুকটুকে। এই যে দেখো কিভাবে দোল খাচ্ছে। ফলগুলো দেখতে যেমন সুন্দর, গাছটাও দেখতে সুন্দর। এই সুন্দর ফলটির নাম জানো? এটা একটা চেরি গাছ। এই চেরিটির নাম হচ্ছে বার্বাডোস চেরি। এই দেখো পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে, কত সুন্দর লাল টুকটুকে একটি ফল। দেখো এই রকম বেশ কিছু ফল পাতা ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এই দেখো কাঁচা পাকা এই রকম অনেক ফল গাছের মধ্যে। আবার এইখানে ভেতরে দেখো, অন্ধকার হয়ে যাচ্ছে, আমি দেখাতে পাচ্ছি কি না। এই যে এত সুন্দর, গাছটাও যেমন দেখতে সুন্দর, ফলগুলো ভীষণ সুন্দর। এবং এই ফলের গুণাগুণও কিন্তু প্রচুর পরিমাণে। ভিটামিন সিতে ভরপুর এই ফলটি। যাকে এই যে এই ডালটি দেখাচ্ছি, দেখো পাতার জন্য দেখাতে পাচ্ছি না। থোকায় থোকায় কিন্তু ধরে আছে। এই যে দেখো এতটাই ভিটামিন সি এ ভরপুর যে একে ভিটামিন সির খনি পর্যন্ত বলা হয়ে থাকে। আর আমাদের শরীরে তো ভিটামিন সি প্রচণ্ডই দরকার, নানানভাবে শরীরের নানান উপকারে আসে। যার জন্য আমরা প্রতিদিন খাবারের পাতে একটু পাতিলেবু বা গন্ধরাজ লেবু, মানে একটা লেবু রাখার চেষ্টা করি পাতে। কেন ভিটামিন সি আমাদের দরকার, প্রতিদিন দরকার হয়, যেটা আমাদের প্রতিদিনের খাবারের মেনু থেকে পূরণ হয় না। তার জন্য কিছু ফলমূল আমাদের খেতে হয়। সিজনালি যখন যা ফল পাওয়া যায়, প্রত্যেকটারই মধ্যে কম বেশি ভিটামিন সি থাকে। মৌসম্বি লেবুর সময় ওই জন্য আমরা মৌসম্বি লেবু কিনে খাই। পাতি লেবু তো ভাতের পাতে থাকেই, আবার কমলা লেবুর সিজনে কমলা লেবু কিনে খাই। কিন্তু এই জিনিসটি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না। অনেকেই হয়তো এই চেরি ফলের সঙ্গে পরিচিত নও, যেটা আমরা সহজেই ছাদ বাগানে খুব সহজভাবে করতে পারি, যার জন্য আমারও করা।
যে একপাশে এইভাবে থাকে, সারা বছর ফল দেয়। শীতের তোমার 2-3 মাস বাদ দিয়ে প্রায় সারা বছরই ফল থাকে। ফলটিও খেতে বেশ সুস্বাদু। এই রকম যখন লাল অবস্থায় থাকে তখন মানে পেকে গেছে। এবার এই পাকা অবস্থায় ফলটিকে খেতে হয়। তো টক মিষ্টি স্বাদের এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি উপস্থিত। এবং যদি এত সহজভাবে আমরা ছাদ বাগানে করতে পারি তাহলে তো অবশ্যই প্রত্যেকের এটা করা উচিত। অন্যান্য গাছের মতো খুব সহজভাবে এটিকে করা যায়। এই যে দেখো এর ফুলগুলো, এই যে খুব সুন্দর ছোট ছোট এরকম ফুল হয়। এরপরে এই যে গুটি বাড়তে শুরু করেছে, এই অবস্থা। তারপরে একটু একটু করে যখন ফলগুলো বড় হয় তখন এই যে এই রকম সবুজ অবস্থায় থাকে, সবুজটা আস্তে আস্তে বড় হবে। তারপরে দেখো এরকম পেকে আসবে। এর রঙটা একটু হালকা। এরপরে এই যে এইরকম টকটকে লাল অবস্থায় হবে, এরপরে কালচে লাল হবে। এই যে ভেতরে দেখো, তো এই অবস্থায় খাওয়া যায়। টক মিষ্টি স্বাদের, খুব সহজভাবে পরিচর্যা। অন্যান্য গাছের মতো রেখে দিলাম, জল দেওয়া, ওই লিকুইড সার দিয়ে যাওয়া, বছরে 2বার একটু মিক্সড সার দিয়ে দিই। আর যখন ফল আসে তখন সপ্তাহে সপ্তাহে ওই সর্ষের খোল ভেজানো জল, ব্যাস, আর কিছুই না। মাটি ময়েশ্চার সব সময় রাখতে হবে যখন গাছে ফল ফুল থাকবে। এবং এই গাছ জল ভীষণ পছন্দ করে, সব সময় মাটি ময়েশ্চার রাখলেই হবে। গাছে 2 বেলা জল দিয়ে দিলেই হলো। আর এখন বর্ষার সময়, প্রায়ই বর্ষা হচ্ছে, বৃষ্টি পড়ছে, অতটা জল দিতেও হয় না, প্রতিদিন জল দরকার হচ্ছে না। তো এত সহজভাবে যদি এই গাছ হয় তাহলে অবশ্যই আমরা প্রত্যেকেই ছাদে একটি করে রাখতে পারি। এখন প্রত্যেকটা নার্সারিতেই এই বার্বাডোস চেরি নামে এই গাছটি পাওয়া যাচ্ছে। খুব বেশি দামও এখন নয়। এই যে দেখো ফুল ফল, এটা সমানে এখন চলতেই থাকবে শীতের আগ পর্যন্ত। সহজভাবে পরিচর্যা, সহজেই যদি আমরা এইভাবে এই ফলটি পেতে পারি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় না। এবং আমার তো বাড়িতে যে আসে, যে কোনো লোক বাড়িতে এলেই এই চেরি ফল খাবে। তাকে পাকা থাকলেই চেরি ফল সে খেতে চায়। প্রত্যেককে খাওয়ানোর চেষ্টাও করি, পাকা থাকলেই তুলে দিই। এবং পাকলেই জানো তো, বাড়ির কেউ যে দেখলো, যার চোখে পড়লো, টুক করে তুলে মুখে দিয়ে দেয়। সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আশা করব ভিডিওটি তোমাদের খারাপ লাগবে না এবং এই গাছটি অন্তত তোমরা একটু করার চেষ্টা করবে। প্রত্যেকে যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে তো খুব সহজ হতো, কিন্তু এটা যে বাজারে কিনতে পাওয়া যায় না, তাই বলবো যে এই গাছটি চলো না আমরা সবাই একটি করে আমাদের ছাদ বাগান টবে রাখি। যাদের মাটিতে জায়গা আছে তারা তো অবশ্যই রাখতে পারে, কোনো অসুবিধেই নেই। তো এইরকম গাছে প্রচুর ফল খুব সহজভাবে হচ্ছে। সহজভাবে আমরা এত সুন্দর ফলটি খেতে পাচ্ছি এবং গুণাবলীতে তো ভরপুর। তাই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি এটা তুলে ধরলাম। তোমরা চিন্তা ভাবনা করে দেখো এবং এই গাছটিকে রাখার চেষ্টা করো। এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা করি এবং সহজ পরিচর্যায়, তাহলে তো কোনো অসুবিধে থাকার কথা নয়। চলো আজকে কিছু ফলও
পেরে নিই, যেগুলো পেকে গেছে। পাখিও ভীষণ পছন্দ করে, তাই গাছে আর রাখা যাবে না, তাহলে পাখিতেই সাবার করে দেবে। পাখি খাচ্ছে, অনবরত পাখি খাচ্ছে। এই পাকা ফলগুলো তুলে ফেলি, তাহলে যেগুলো কাঁচা আছে তাদের বাড়তে সুবিধে হবে, তারাও পাকবে। আর ফুল থেকে ফল করে দেওয়ার সুযোগ করে দিতে হবে, পাকাগুলো তো আর গাছে রেখে লাভ নেই। পাতার ফাঁকে ফাঁকে বেশ কিছু আছে, যেগুলো একটু পাতা তুলে তুলে দেখতে হবে। তো আপাতত আমার চোখের সামনে এই কটাই আমি তুললাম। এই যে দেখো, আজ কিছু ফলমূল তুলেছি, এই কটা বেগুন তুলে ফেললাম, নাহলে হনুমান এলেই আর একটাও বেগুন থাকবে না। এখনও গাছে প্রচুর বেগুন। এই গাছে দুটো ফুটি, একটা ফেটে গেছে। আর এটা ভিয়েতনাম মৌসুম্বি, এগুলো সব পেরে ফেললাম। ঠিক আছে, ভিডিওটা আজ এখানেই শেষ করি। নমস্কার।